আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, দেখেন এইরকম আমার মতো থাম্বনেল কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সো এই থাম্বনেলগুলো আইকেসি বলেন যা বলেন না কেন, অনেকেই আমার সাবস্ক্রাইবার অনেকেই আছেন, ইউটিউবার আছেন। সো যারা মূলত এইরকম থাম্বনেলগুলো তৈরি করতে যাচ্ছেন, আমার থাম্বনেলগুলো হয়তো অনেকের ভালো না লাগতে পারে, আবার অনেকের ভালো লাগতে পারে। যাদের ভালো লাগবে তারা যদি তৈরি করতে চান তাহলে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, একদম ইজিলি বুঝতে পারবেন কিভাবে এই থাম্বনেলগুলো মূলত তৈরি করতে হয় pixellap দিয়ে। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো গাইস, তো আমি সরাসরি চলে আসছি মানে মূল ভিডিওতে। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, pixellap অ্যাপসটি ওপেন করতে হবে। তো গাইস, ওপেন করার পর আমরা ফার্স্ট অফ অল ক্যান্সেল একটা টাচ করে দিব। তারপর এখানে দেখেন একটা নিউ টেক্সট, একটা অ্যানিমেশন অলরেডি সিলেক্ট করা থাকে, এটা ডিলিট অপশনে টাচ করে এটা ডিলিট করে দিব। তারপর আমরা 3 ডট একটা টাচ করে দিব, যে 3 ডট একটা টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে দেখেন ইমেজ সার্চ নামে একটা লেখা আছে, এটা হয়তো আমরা সবাই জানি। তারপর এখানে দেখেন ছোট্ট এখানে টাচ করে এই যে ইউটিউব থাম্বনেল এটাতে ট্রান্স করে দিব। তারপর ওকে বাটনে ট্রান্স করে দিব। আমাদের ইউটিউব থাম্বনেলের রেশিওটা সিলেক্ট হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল এখানে আপনারা যে কাজটি করবেন, মাঝখানে দেখেন একটু গোল আইকন আছে, এটাতে ট্রান্স করে দিবেন। এটাতে ট্রান্স করে দেওয়ার পর এখানে ইম্পোর্ট একটা ট্রান্স করে দিবেন। ইম্পোর্টে ট্রান্স করে দেওয়ার পর এখানে একটা পিকচার আপনাকে অ্যাড করতে হবে, যেটা আমি গুগল ড্রাইভে আপলোড করে রাখবো এবং ওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখানে ক্লিক করে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। সো এরপর আপনারা যে কাজটি করবেন, 3 লাইন একটা ট্রান্স করে দিবেন। 3 লাইন ট্রান্স করে দেওয়ার পর এখানে গ্যালারিতে একটা ট্রান্স করে দিবেন বা ফটো অপশন একটা ট্রান্স করে দিবেন। আমার যে একটা পিকচার আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করি সেই পিকচারটা এখান থেকে অ্যাড করে নিব। অলরাইট, সো সেই ফটোটা আমি অ্যাড করে নিয়েছি। তারপর টিক মার্ক একটা ট্রান্স করে দিব। টিক মার্ক ট্রান্স করে দেওয়ার পর এখানে বরাবর করে নেব। আপনি এই ফটোটা, আমি এই ফটোর লিঙ্কটা মানে গুগল ড্রাইভে আপলোড করে রাখবো, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন এই ফটোটা যদি মানে আপনার ভালো লাগে আর কি। সো আমি প্রসেসগুলো দেখা দিচ্ছি মূলত আমি কিভাবে থাম্বনেলটা তৈরি করি। অনেকে আছেন আমার কাছ থেকে জিজ্ঞেস করেন বা কিভাবে এগুলো তৈরি করতে হয়, বা অনেকের ভালো লাগবে এটা স্বাভাবিক, আর অনেকের ভালো না লাগবে এটাও স্বাভাবিক। সো যাদের ভালো লাগে তারা দেখুন কিভাবে আমি থাম্বনেল তৈরি করি এবং এটা ফলো করুন। সো এরপর আমরা যে কাজটি করবো, লেয়ার অপশনটা টাচ করে এটা আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে, ফর এক্সাম্পল আমি পাশে মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো আবার ইম্পোর্টে ট্রান্স করে দিব। ইম্পোর্টে ট্রান্স করে দেওয়ার পর একদম সহজে আমি টিকটকের নতুন একটি আপডেট দিয়ে দেখাচ্ছি, বা টিকটক সম্পর্কে একটা মানে থাম্বনেল বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ফর এক্সাম্পল আমি একটা পিকচার এখানে অ্যাড করে নিয়েছি। তারপর এটা টিক মার্ক ট্রান্স করে দিয়েছি। তারপর এটা বরাবর করে এইরকম করে নিয়ে নিব। তারপর কি করবো, এখান থেকে ইম্পোর্ট আবার ট্রান্স করে দিব। মোবাইল ফ্রেম নেওয়ার পর টিক মার্কে ট্রান্স করে দিবেন। তারপর এখানে দেখেন বরাবর করে নেবেন, আপনার মতো করে আপনি সুন্দরভাবে বরাবর করে নেবেন। আমি যেভাবে নিচ্ছি দেখেন বরাবর হয়ে গেছে, একদম চমৎকার লাগতেছে। সো এরপর আমরা এটাও লক করে দেবো, এটাও লক করে দেবো। লক করে দেওয়ার পর এখানে আমরা টিকটকের একটা লোগো ইম্পোর্ট করবো। তো ফর এক্সাম্পল আমি এই লোগোটা সিলেক্ট করছি, এখান থেকে দেখেন এই লোগোটা সিলেক্ট করছি। তারপর টিক মার্কে টাচ করে দিয়েছি। তারপর এখানে দেখেন এই লোগোটা আমি এখানে বসাই দিয়েছি। তারপর টিকটকের একটি নাম নিয়ে আসবো ওখান থেকে, মানে যাতে নিচে বসাতে পারি। হ্যাঁ, সেম ভাবে ইম্পোর্টে টাচ করে দিয়েছি। তারপর টিকটকের একটা নাম নিয়ে আসছি। নিয়ে আসার পর এখানে দেখেন নিচে আমি এইভাবে বসাই দিয়েছি। হ্যাঁ, দেখেন এইভাবে বসাই দিয়েছি, একদম সহজে হয়ে যাবে, জাস্ট একটু অপেক্ষা করুন। তারপর আমি একটা মানে স্ট্রোক দিয়ে দিচ্ছি সাদা কালারের। তারপর নিচে একটা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড, ব্লার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে, যে দেখেন এখান থেকে ব্লার, এই যে সাদা কালারের ব্লার দিয়ে দিচ্ছি। তারপর এখানে উপর লোগোটার একটা স্ট্রোক দিয়ে দিব সাদা কালারের। তো হয়ে গেছে মোটামুটি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফর এক্সাম্পল এই থাম্বনেলটা কিভাবে তৈরি করবেন সেটা দেখা দিচ্ছে আমি আপনাদেরকে, যে দেখেন এই থাম্বনেলটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো অটো রিপ্লে কিভাবে সেট করবেন। হ্যাঁ, সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এগুলো আপনার মতো আপনি লোগোগুলো পরিবর্তন করে দিতে পারেন, আপনি অন্যরকম লোগো ইউজ করতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে লেখাগুলো কিভাবে দিবেন সেটা দেখা দিচ্ছি। তো অটো রিপ্লে লিখে দিয়েছি। তারপর ওকে বাটনটা টাচ করে দিব। ওকে বাটন টাচ করে দেওয়ার পর এখানে দেখেন এই টেক্সটটা আমাদের পরিবর্তন করতে হবে। এখানে ফন্টে টাচ করে আপনারা এই ফন্টগুলো ইনস্টল করে নেবেন। এই যে দেখেন এই ফন্টটা আমি ইউজ করবো। এই ফন্টটা টাচ করে দেওয়ার পর ওকে বাটনটা টাচ করে দিব। তো ওকে বাটন টাচ করে দেওয়ার পর এই ফন্টটা আমরা বরাবর করে নেব। বরাবর করে নেওয়ার পর এখানে দেখেন ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, এই কালার অপশনে আসতে হবে। মূলত এটা হচ্ছে কি মূলত মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই কালার গ্রেডিংটা মোস্ট ইম্পর্টেন্ট অন দ্য pixellap বা অন থাম্বনেল। তো এখানে আপনার যে কাজটি করতে হবে, কালার আসার পর এখানে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট এই অপশনে ট্রান্স করে দিতে হবে। তারপর এখানে আপনারা যে কাজটি করবেন, এই যে দেখেন এখানে কিছু কালার সিলেক্ট করা আছে, এগুলোতে ট্রান্স করে দেব। হ্যাঁ, তো মূলত কথা হচ্ছে কি আপনার এই কালারগুলো কিভাবে বানাবেন, বানানোর জন্য যে দেখেন প্লাস এখানে ট্রান্স করে এখানে দেখেন এই যে এরকম করে আপনারা এটাতে সিলেক্ট করে তারপর আপনারা এই যে এই কালার অপশনে ট্রান্স করে এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন সেম ভাবে। তো তারপর ওকে বাটনটা ট্রান্স করে দিবে। এটা আপনারা পারবেন 100%, আর না পারলে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। হ্যাঁ, তারপর ওকে বাটনটা ট্রান্স করে দিবে। তারপর আমরা কি করবো, টিক মার্কেটটা ট্রান্স করে দিব। সো গাইস, টিক মার্কেট ট্রান্স করে দেওয়ার পর এখানে আপনাদের যে কাজটি করতে হবে, এরপরে স্ট্রোক নামে একটা লেখা আছে না, এটাতে ট্রান্স করে দিতে হবে। তারপর স্ট্রোকটা এনাবল করতে হবে। তারপর এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে। তারপর এখানে 10 পর্যন্ত দিতে হবে, ব্ল্যাক কালার 10 পর্যন্ত। হ্যাঁ, তো এরপর আপনারা যে কাজটি করবেন, এখানে শ্যাডো নামে একটা লেখা দেখতে পারতেছেন, একটা অপশন আছে, শ্যাডোটা ট্রান্স করে এখানে এনাবল করতে হবে। তারপর এখানে মানে হোয়াইট কালার বা সাদা কালার সিলেক্ট করতে হবে। তারপরে সাদা কালারের
এই যে এখানে ব্লার রেডিয়াসটা 10 পর্যন্ত রয়েছে সেটা একটু কমাই দিবেন। হ্যাঁ, কমাই দেওয়ার পর দেখেন মোটামুটি আমাদের একটা লোভ চলে আসতেছে। সো এখানে বাকি যে ইমোজগুলো অ্যাড করছি আমি বা কিছু সুন্দর সুন্দর ইমোজি যে দেখেন এগুলো কিভাবে ইউজ করবেন, কোথা থেকে নেবেন সেটা দেখাই দিচ্ছি। এই যে এরপর আমরা কি করব, কিভাবে সেট করবেন এটা লিখবো। হ্যাঁ, এটা সেম ভাবে আমরা ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে ফন্টটা ট্রান্সফার দিব। তারপরে ফন্টটা ট্রান্সফার করার পর এখানে আমরা সেখানে ফন্টে সিলেক্ট করব। তারপরে এটা এক্স্যাক্টলি সাদা কালার দিব। হ্যাঁ, তারপর আমরা যে কাজটি করবো গাইস, এই যে দেখেন এটা হোয়াইট কালার সিলেক্ট করবো। এখানে হোয়াইট কালার দেখেন সেম ভাবে আমার এখানে হোয়াইট কালারটা বানানো রয়েছে। সো আপনি কি করবেন, এই যে প্লাস আইকনে টাচ করে এখানে দেখেন দুই পাশেরটা সাদা সিলেক্ট করবেন, মাঝখানেরটা একটু সাদা কমাই দিবেন। হ্যাঁ, এটা ব্ল্যাক কালার করে নেবেন। তারপর এটা সেম ভাবে আপনি কি করবেন, স্ট্রোকটা এনাবল করে দিবেন। সো এই স্ট্রোকটা এনাবল করে দেওয়ার পর এখানে আপনারা যে কাজটি করবেন 10 পর্যন্ত নিয়ে নেবেন। সেম ভাবে 10 পর্যন্ত নেওয়ানোর পর এখানে আপনারা যে কাজটি করবেন শ্যাডোতে টাচ করে এখানে দেখেন এই কালারটা সিলেক্ট করবেন। তারপর এখানে এনাবল নামে একটা লেখা আছে, এটাতে টাচ করে এটা এনাবল করে দিবেন। তারপর এটা কমাই দিবেন। এই যে ব্লার রেডিয়াস এটা আপনারা কি করবেন, এরকম করে কমাই দিবেন। হ্যাঁ, আগের এটার মতো হয়ে যাচ্ছে আমার অলরেডি দেখ সেম টু সেম হয়ে যাচ্ছে। সো জাস্ট আপনি কি করবেন, এরপর আমরা এক্সাম্পল ওই যে নিচে একটা দেখেন সাদা কালারের একটা অটো মেসেজ, এটা এখানে আনি না, সেটা কিভাবে আনবেন সেটা আনার জন্য ফার্স্ট অফ অল লেয়ার অপশনে টাচ করবেন। তারপর সেই স্ক্রিনশটটা আপনি কপি করবেন। গাইস, স্ক্রিনশটটা কপি করার পর এখান থেকে আপনারা যেটা হাইলাইট মানে যে অপশন নিয়ে আপনি ভিডিও তৈরি করতেছেন সেটা জাস্ট এরকম করে এরকম ছোট্ট করে কাট করে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন ওনার নামটা আমি কাট করে আপনাদেরকে দেখাচ্ছি, ওটা কাট করে দিচ্ছি। কাট করার পর এখানে দেখেন এভাবে এটা এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, একদম আগের যে থাম্বনেল এটার মতো হয়ে গেছে এক্স্যাক্টলি। সো এরপর আমাদের যে কাজটি করতে হবে ওই ইমোজিগুলো টিকটকের লোগোগুলো কিভাবে দিব, ওই যে দেখেন উপরে সিলেক্ট করে দিব। সেম ভাবে আমি উপরে সিলেক্ট করে দিব। এই যে দেখেন কর্নারে সিলেক্ট করে নিয়েছি, খুব সুন্দর লাগতেছে আসলে, এরকম খুব চমৎকার লাগে করবেন। আমি জাস্ট এক্সাম্পল দেখা দিচ্ছি। সো আমি মূলত এভাবেই তৈরি করি, আপনার মতো আপনি একটু সুন্দর করে করার ট্রাই করবেন। সো গাইস দেখেন আমি সেম ভাবে আগের মতো এই থাম্বনেলটা তৈরি করে ফেলছি। এখানে মানে এক্স্যাক্টলি মূলত আমি থাম্বনেলগুলো এভাবে তৈরি করি, আপনিও সেম ভাবে তৈরি করতে পারেন। আর এই ইমোজিগুলো কোথা থেকে নেবেন সেটা দেখা দিচ্ছি। আপনারা প্লে স্টোর গিয়ে ইমেজ সার্চ নামে একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন, ইমেজ সার্চ। এই যে এই সফটওয়্যারটা ইমেজ সার্চ। সো এই সফটওয়্যারটা জাস্ট ওপেন করে এখান থেকে আপনি ইমোজি, হ্যাঁ, সো দেখেন এখানে অনেক ইমোজি চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো ইমোজি ইনস্টল করতে পারেন বা ডাউনলোড করতে পারেন। সো আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন মূলত আমি থাম্বনেলগুলো এভাবে তৈরি করি। আপনারা অনেকেই জানতে চাইছেন। আর এখানে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে বা আমি যদি কোনো কিছু না দেখাই থাকে আপনাদেরকে, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আমাকে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের, এখানে যে কোনো একটা সাইট আপনি আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে সাথে সাথে রিপ্লাই দেবেন ইনশাআল্লাহ। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সরি। সো এসের মতো আজকের ভিডিও কিভাবে থাম্বনেল আমি তৈরি করি আপনারা হয়তো বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, এসের মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।